হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে। আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি ও পটল রান্নার রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ। তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ। তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে 4-5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 8 পিস। কাঁচামরিচটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আদা ও রসুনটাকে কম আঁচে 2-3 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ ও ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এখন মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে কম আঁচে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। মশলাটা আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে। মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। পর্যায়ে মশলার মধ্যে আমি দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ 300 গ্রাম। চিংড়ি মাছটা নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট সময় নিয়ে মাছটাকে মশলার সাথে কষিয়ে নিব। এখন মাছের মধ্যে কাঁঠালের বিচি দিয়ে নিচ্ছি 400 গ্রাম। কাঁঠালের বিচিটা নেড়েচেড়ে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিটাকে কষিয়ে নিব 10 মিনিট সময় নিয়ে মাঝারি আছে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কাঁঠালের বিচিগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। কাঁঠালের বিচিটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কাঁঠালের বিচির মধ্যে পটল দিয়ে নিচ্ছি 400 গ্রাম। পটলটাকে নেড়েচেড়ে কাঁঠালের বিচির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে সবজিগুলোকে কষিয়ে নিব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সবজিগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে সবজির মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি হাফ লিটার। গরম পানির সাথে সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সবজির মধ্যে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 6 পিস। কাঁচামরিচটা দেওয়ার পর 2-3 মিনিট জাল করে নিচ্ছি উচ্চ তাপে। কাঁঠালের বিচি ও পটল সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচিটা দিয়ে উচ্চ তাপে জাল করে নিচ্ছি 1 মিনিটের মতো। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি ও পটল রান্নার রেসিপি। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।